আমরা জীবনের জন্য অনেক কিছুই করি, কিন্তু আমরা পরকালের জন্য কি করেছি? আমাদের জীবনের সমস্ত প্রয়োজনগুলোকে আমরা মিটিয়ে নিচ্ছি। আমাদের খাবার এবং ঘোরাফেরা এবং বিভিন্ন সামগ্রী, প্রয়োজনীয় সবগুলো বিষয় এবং বিলাসিতার জন্য এবং ভ্রমণের জন্য সবগুলো বিষয় আমরা কোনো না কোনোভাবে পূরণ করেই নেই। এবং আমরা দুনিয়াতে থাকার জন্য অনেক কিছুই করি। ফর এক্সাম্পল, যদি আমরা কক্সবাজারে যাই 10 দিনের জন্য, তখন সেখানে আমাদের একটা বড় একটা অ্যামাউন্ট জোগাড় করতে হয়। আর এই প্ল্যানটা থাকে আরও 2 বছর আগে থাকতে, যে ওখানে গিয়ে এরকমের আমরা সেন্ট মার্টিনে যাব, এরপরে আমরা সেখানে কয়েকদিন হোটেলে থাকব এবং ঘুরে ফিরে দেখব এবং বিচে চলে যাব, সেখানে আমরা গোসল করব। এই মোট বিষয়টি নিয়ে আমরা চিন্তা করে আমরা আমাদের একটা বছর ধরে আমরা সেই প্ল্যানগুলো মাথায় রেখে দেই এবং সেখানে কি খাওয়া যায়, ভালো কি খাবার আছে আমাদের সেখানে, ওখানে আমরা কি খাবো, মাছ, মাংস এবং ভালো ভালো হোটেলের ভালো ভালো রান্না, আমরা সেই প্ল্যানে ব্যস্ত থাকি, কিন্তু আমরা আমাদের পরকালের যে কি হবে আমরা সেটা নিয়ে কোনো ব্যস্ততা নেই, সেটা নিয়ে কোনো প্ল্যান নেই, প্রোগ্রাম নেই এবং সেটা নিয়ে কোনো চিন্তা নেই যে আমাদের সেখানে কি করতে হবে এবং আমরা সেখানে কি করব, আমাদের শাস্তি হবে নাকি আমাদের জন্য জান্নাত হবে, আরাম হবে না অশান্তি হবে, আমাদেরকে কি আল্লাহ মাফ করে দিবেন নাকি আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন, আমাদেরকে পুলসিরাতের বিদ্যুতের ন্যায় পার করে দিবেন নাকি আমরা সেই পুলসিরাত থেকে আমরা জাহান্নামের দিকে পড়ে যাব, নাকি হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো এবং নাকি আমরা আল্লাহর নবীর সাক্ষাৎ পাবো না। আল্লাহ তাআলা রোজ কিয়ামতের দিন আযাবকে অবধারিত করবেন, সূর্য থাকবে সোয়া হাত উপরে, এরপরে আমাদের মিজানের পাল্লায় ডাকা হবে। তো আমরা সেই নিয়ে কি করেছি, সেটা নিয়ে আমরা কতটুকু চিন্তিত, সেটা নিয়ে আমরা কতটুকু মনক্ষুণ্ণ এবং আমাদের কি প্ল্যান সেই সম্পর্কে আমরা একদমই কিছুই জানি না। আমাদের পরবর্তীতে কি হবে আমরা এ নিয়ে কখনো চিন্তা করি না, কখনো ভাবি না, কিন্তু একটা ট্যুরে যাব, আমরা এক জায়গায় বেড়াতে যাব, সেখানে আমরা মহা প্ল্যান করে রাখি 1 বছর আগে থাকতে, 2 বছর আগে থাকতে, যে আমরা সেখানে যাব, সেখানে মজা করব, সেখানে খাবো, সেখানে ঘুরবো, সেখানে আরাম করব, সেখানে ফুর্তি করব, সেখানে আমরা আমাদের পছন্দের মানুষদেরকে দেখব এবং সেখানে নিয়ে যাব, একটা ভালো একটা সময় কাটবে। কিন্তু আমরা এটার মধ্যে ব্যস্ততা এত পরিমাণ থাকি যে আমরা দুনিয়াকে মহামূল্যবান আমরা মনে করি। কিন্তু আপনি কি চিন্তা করে দেখেছেন যে ওই প্ল্যান অনুযায়ী প্ল্যান থেকে বের হওয়ার আগেই আমি মারা যেতে পারি, অথবা আমি ট্যুরে বের হয়েছি, সফরে বের হয়েছি, বের হওয়ার সাথে সাথেই তো মারা যেতে পারি। তো আমরা যদি মারা যাই অথবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যেতে পারি, বিভিন্ন রকমের আল্লাহ তাআলার যখন মানুষকে মৃত্যু দেবেন তখন একটা সেকেন্ডও লাগে না। মানুষের মৃত্যু একটা অনিশ্চয়তা, নিশ্চয়তা, কখন সে মারা যাবে সে বলতে পারে না। এই চিন্তা চেতনা
আমাদেরকে কখনোই বিভোর করে না যে আমরা মরে যাব, আমরা পৃথিবী থেকে চলে যাব এবং আমাদের কিয়ামতের ময়দান আছে এবং সেখানে হাসর নাসর হবে। আমরা এটা নিয়ে একদম মোটেই চিন্তা করি না। আমরা আমাদের জীবনকে এমন একটা প্ল্যাটফর্মে নিয়ে গিয়েছি যে আমরা সারা জীবন বেঁচে থাকব, আর বিপদ আপদে আমাদের এই অর্থ, এই প্রাচুর্যই আমাদেরকে হেফাজত করবে, রক্ষা করবে। কিন্তু আসলে না, সে তোমাকে কখনো রক্ষা করবে না। এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষকে আল্লাহকে বেশি বেশি স্মরণ করা উচিত, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া উচিত, আল্লাহ তাআলার কাছে সাহায্যের জন্য দোয়া চাওয়া উচিত, সাহায্য চাওয়া উচিত, তার কল্যাণ চাওয়া উচিত। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকেই তার কল্যাণে সাধিত করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকেই তার রহমত ছাড়া চালাতে পারতেন না। আল্লাহ তাআলার রহমতই প্রয়োজন মানুষের জন্য। মানুষ আল্লাহর রহমত ছাড়া চলতে পারে না। তো এই জন্য বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করি। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ পথে